দেবু, ওঠ, অনেক বেলা হয়ে গেল। উঠে পড় বাবা, চাটা খেয়ে নে। বাবা বাজার গেছে, ফিরে এসে যদি দেখে তুই এখনো শুয়ে আছিস তাহলে আবার রাগারাগি করবে। আমার হয়েছে যত জ্বালা। ছেলেটা তো চেষ্টা করছে, কিছু যদি না হয় ছেলেটাই বা কি করে? আমাকে তো বলতে গেলেই আমি নাকি সবসময় ছেলের হয়ে কথা বলি। পিন্টু না, এত সকালে হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছিস বাবা? অফিস যাচ্ছি কাকা। থাক থাক বাবা। তা কোথায় কাজ পেলি? জেলা সদর দপ্তরে, তবে কন্ট্রাকচুয়াল সার্ভিস কাকা, গত মাসেই পেয়েছি। বাহ, খুব ভালো। আমার কোনো ভ্যাকেন্সির খবর হলে জানাস বাবা। দেবুরা তো পাস করে বসেই আছে। নিশ্চয়ই জানাবো। আমি এগোই কাকা, এই ট্রেনটা না পেলে অফিসে লেট হয়ে যাবে। আয় বাবা, সাবধানে যাস। কই হরি, হ্যাঁ, আলু কত করে দিচ্ছ আজ? 18 টাকা কিলো। তা কেমন আছেন দাদা? আর কেমন, তুমি আলুর যা দাম শোনালে। আর কি দেবো দাদা? কি আর দেবে, 500 পটল আর 1 কেজি মতো ঝিঙে দাও। আচ্ছা। জিনিসপত্রের যা দাম বাড়ছে তাতে সংসার চালানোই দায় হয়ে যাচ্ছে রে ভাই। তা দাদা, আপনার ছেলের চাকরি টাকরি কোনো কিছু হলো? না রে ভাই, চেষ্টা তো করছে, একটা কিছু পেলে তো একটু নিশ্চিন্ত হতাম। ও নিয়ে চিন্তা করবেন না, আপনার ছেলে তো পড়াশোনায় ভালো, ঠিক একটা না একটা কিছু পেয়ে যাবে। হ্যাঁ, ওই আশায় বসে আছি। আমার তো আর কটা বছর, তারপর তো রিটায়ার করব। তা তোমার কত হলো হরি? 18 আর 52 টাকা হয়। আপনি পুরোপুরি 85 দিন। যাই, মাছের দিকে গিয়ে একটু দেখে আসি। যা ঠিক দাম আছে। হয়েছে, আমাদের মতো মানুষের পক্ষে মাছে হাত দেওয়াই দায় হয়ে গেছে। মা, আমি পড়তে গেলাম। কখন ফিরবি? কলেজ যাবি তো আজকে? যাবো, আজ অনার্সের ক্লাস আছে, যেতেই আচ্ছা, হবে। সাবধানে যাস। কোথায় যাচ্ছিস মা? পড়তে, বাবার সামনে পরীক্ষা তো, তাই স্যার এখন সপ্তাহে 3 দিন পড়াচ্ছেন। আয় মা, মনে রাখিস মা, তোকে কিন্তু নিজের পায়ে দাঁড়াতেই হবে। সাবধানে যাস। তোমার আদরের দুলালের ঘুম ভেঙেছে না? তিনি এখনো বিষ্ণু অনন্ত সজ্জায়। থামবে তুমি? সকাল সকাল আবার শুরু করলে? বাজারে যেতে যেতে দেখলাম উদয়বাবুর ছেলেটা কোথায় যেন যাচ্ছে। জিজ্ঞেস করে জানলাম জেলা সদর দপ্তরে 1 মাস হলো একটা চাকরি পেয়েছে। আর তোমার বাবুটিকে দেখো, খাচ্ছেন দাচ্ছেন আর ঘুরে বেড়াচ্ছেন। দেবও তো চেষ্টা করছে, সারা রাত থেকে ছেলেটা চাকরির পড়া করছে। এই তো পরশুই কি একটা চাকরির পরীক্ষা দিয়ে আসলো, একটু তো সময় লাগবেই। হ্যাঁ, ওই পরীক্ষা দেওয়াই হচ্ছে। রাত জেগে বাবু কি পড়ছেন তা তুমিই জানো আর তোমার ছেলে জানে।
কি গরম, কোনো রকমে বসকে ম্যানেজ করে এলাম। কি ব্যাপার, কিছু বলছো না যে? তুমি কি অনেকক্ষণ এসেছো? না, বেশিক্ষণ নয়, 1 ঘন্টা 22 মিনিট। খোটা দিচ্ছ? ফোনে তো বলেছিলাম দেরি হবে আসতে। না, একা বসে আছি তো, তাই বললাম। তোমার আর কি কাজ বলো? বোঝো তো না, অফিস ম্যানেজ করে আসতে হয়। চাকরি তো আর করো না। তা ঠিক, আমি সেটা বুঝবো না। চা খাবে? তা খেতে পারি। কেমন আছো? অনেকদিন পরে আমাদের দেখা হলো। মানে ফেসবুকে তো রোজই কথা হয়। না মানে সামনাসামনি তো অনেকদিন পরে দেখা হলো, তাই বললাম। তুমি তো আজকাল আর দেখাই করো না। কি করে করি বলো? অফিস থেকে বাড়ি ফিরতে ফিরতে রোজ সন্ধ্যা হয়ে যায়। হ্যাঁ, তুমি তো আর আমার মতো হার্ডকোর বেকার নাও। আচ্ছা, একটা কথা বলবো, মানে যদি কিছু মনে না করো। বলো। গত মাসে যে পরীক্ষা দুটো দিয়েছিলে তার রেজাল্ট বেরিয়েছে? না। আর যে দুটো ওই এমএনসিতে ইন্টারভিউ দিয়ে এলে সেখানে কি খবর? একটা জায়গায় পরিষ্কার বলে দিয়েছে ওরা ফ্রেশার্স নেবে না, কাজের কিছু এক্সপিরিয়েন্স চাই। আর একটা জায়গায় বলেছে পরে জানাবে। বুঝলাম, কিন্তু বাড়িতে কি বলি বলো? পিসিমা আবার একটা সম্বন্ধ নিয়ে এসেছে, ছেলে ইঞ্জিনিয়ার, একটা ভালো এমএনসিতে চাকরি করে। কি ব্যাপার, কিছু বললে না যে? কি বলবো বলো, আমি তো চেষ্টা করছি, একটু তো সময় লাগবে। আমি তো বুঝতে পারছি, কিন্তু বাড়িতে কি বলে বাবা মাকে আটকাবো জানি না। আমি এবার আসি, আমাকে ফিরতে হবে, পরে কথা হবে। দাঁড়াও, চায়ের দামটা দিয়ে আসি। দাঁড়াও, আমি দিচ্ছি। থাক,
আমি এটা দিতে পারবো। সেটা পারবে জানি, কিন্তু সেটাও তো কাকু বা কাকিমার দেওয়া পকেট মানি থেকেই দেবে। আমি তাহলে আসি, রাতে কথা হবে। এসো।